হঠাৎ করে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ বদলে যেতে শুরু করেছে। যেদিকে গত কয়েক সপ্তাহে কূটনৈতিক সমাধানের আশা দেখা গিয়েছিল, ঠিক সেখানেই নতুন এক কৌশলগত চাপের সূচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পেছনে আসলে কি চলছে? আর এখান থেকেই শুরু হয় আসল আলোচনা। বর্তমান পরিস্থিতি কি ঘটেছে? গত কয়েক মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশেকিয়ান প্রকাশ্যে তেমন কোনো বিস্তারিত বিবৃতি দেননি, কিন্তু গত সপ্তাহে তার একটি মাত্র অফিসিয়াল বক্তব্য গোটা বিশ্বের নজর কাড়ল। সেই বক্তব্যের মূল বার্তা ছিল স্পষ্ট এবং অকাট্য: ইরান কখনোই পিছিয়ে যাবে না। এরই কয়েকদিনের মধ্যে নতুন তথ্য সামনে এলো। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন এবং গোয়েন্দা সূত্রে জানানো হচ্ছে, ইরান গাজা অঞ্চলে তাদের বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এটি শুধু একটি ভাষণ বা কূটনৈতিক বক্তব্য নয়, এটি সরাসরি মাঠ পর্যায়ের সামরিক অপারেশনের ইঙ্গিত। কিন্তু এখানেই বিষয়টা আরও গভীর হয়ে যায়। হাইডেন কনটেক্সট। কেন হঠাৎ এই সময়ে? গত 2 দশকে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব প্রসারের জন্য সরাসরি বাহিনী পাঠানো এড়িয়ে চলত। হেভি বা প্রক্সি ফোর্সের মাধ্যমেই কাজ করত। হিজবুল্লাহ, হুথি, বিভিন্ন ইরাকি মিলিশিয়া সবকিছু ছিল ইরানি প্রশিক্ষণ ও অস্ত্রের উপর নির্ভরশীল, কিন্তু সরাসরি TRR বা টেকনিক্যাল কমান্ডো ইউনিট মাঠে নামত না। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। গাজায় দীর্ঘমেয়াদী সংঘাত, ইসরায়েলের নিয়ন্ত্রণ জোরদার এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে ইরান বুঝেছে প্রথাগত কৌশল আর কাজ করছে না। তাই এবার তারা সরাসরি বিশেষ বাহিনী পাঠানোর দিকে ঝুঁকছে। ইরানের কমান্ডো ইউনিট মাত্র কয়েক ঘন্টার মধ্যে যে কোনো জটিল পরিস্থিতিতে নেমে আসতে পারে। তাদের প্রশিক্ষণ, গোপন অভিযান এবং কাউন্টার ইন্টেলিজেন্সের দক্ষতা গোটা মধ্যপ্রাচ্যে পরিচিত। আগে এগুলো মূলত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত রক্ষা এবং বিদেশি এজেন্ট শনাক্তকরণে ব্যবহৃত হতো। এখন সেগুলোকে আন্তর্জাতিক মাঠে নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। এরপর সামনে আসে আরও চমকপ্রদ তথ্য। ISRC বা ইরান রিভলিউশনারি গার্ড কর্পসের এক বক্তব্যে জানানো হয়, যদি কমান্ডো বাহিনী গাজায় পাঠানো হয় তবে তাদের সাথে অত্যাধুনিক চায়না ম্যানুফ্যাকচার্ড J-6X ফাইটার জেটও মোতায়েনের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। এটি ইতিহাসের প্রথমবার নয় যে ইরান রাশিয়ান যুদ্ধবিমান নিয়ে আলোচনা করেছে, কিন্তু চীনের J-6X নিয়ে প্রকাশ্যে কথা বলা মানে একটি বড় কৌশলগত ঘুরন্ত। এই বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2470 কিলোমিটার। একবার ফুয়েল লোডে এটি 3900 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর অ্যাডভান্সড SARS রাডার একসঙ্গে 16টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একই সময়ে 10টির বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে সক্ষম। মধ্যপ্রাচ্যের আকাশে এমন যুদ্ধবিমানের উপস্থিতি শুধু তাত্ত্বিক নয়। ইসরায়েলের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর স্যাটেলাইট নজরদারি এবং স্থানীয় বায়ু নিয়ন্ত্রণ সবকিছুতেই এটি সরাসরি চ্যালেঞ্জ তৈরি করবে। এটি মানে ইরান এখন শুধু গ্রাউন্ড লেভেলের ঝুঁকি নয়, এয়ার ডমিনেন্সের সমীকরণও বদলাতে চায়। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছে। এই তথ্য সামনে আসার পর ইসরায়েল প্রতিক্রিয়া দেখায়। নেতানিয়াহু তার মিত্র রাষ্ট্রগুলোর সাথে জরুরি বৈঠক শুরু করে দিয়েছেন। ইসরায়েলের মতামতে ইরানের সরাসরি বাহিনী মোতায়েন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তারা যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ও সামরিক সমন্বয়ের জন্য নিয়মিত যোগাযোগ রাখছে। বোধখানন বা যুদ্ধের সূচনা এড়ানোর চেষ্টা চলছে, কিন্তু প্রস্তুতির ন্যায় সীমায় পৌঁছেছে। অন্যদিকে তুরস্কের প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা। তুরস্ক এই বিষয়টিকে মধ্যপ্রাচ্যের ভারসাম্য ফিরিয়ে আনার একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছে। দীর্ঘদিন যুদ্ধ এবং মানবাধিকার সংকটের পর গাজায় নিরপেক্ষ বা ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে ইরানকে দেখা হচ্ছে বলে কিছু কূটনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তুরস্ক ইতিমধ্যে গাজায় মানবিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ইরানের সরাসরি উপস্থিতি তুরস্কের কূটনৈতিক পরিকল্পনাকে নতুন মাত্রা দিতে পারে, আর এই ভিন্ন মতামতই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন আসা যাক মূল কৌশলগত বিশ্লেষণে। ইরান কেন ঠিক এই সময়ে ঝুঁকি নিচ্ছে? উত্তরটি লুকিয়ে আছে 3টি ফ্যাক্টরে। প্রথমত, গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতি ক্রমশ স্থায়ী আকার নিচ্ছে। ইরান যদি এখন না নড়ে, তবে গাজার প্রশ্নে তার প্রভাব কমে যাবে। অ্যাক্সিস অফ রেসিস্টেন্স এর নেতৃত্বের দাবি দুর্বল হবে। দ্বিতীয়ত, চীন ইরান সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। J-6X সরবরাহের সম্ভাবনা প্রমাণ করে যে চীন এখন মধ্যপ্রাচ্যে কৌশলগত অস্ত্র সরবরাহকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এটি শুধু অস্ত্রের বিনিময় নয়, এটি একটি নতুন ভূরাজনৈতিক অক্ষের গঠন। তৃতীয়ত, ইরান জানে যে সরাসরি কমান্ডো বাহিনী পাঠানো মানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি। কিন্তু তারা সেই ঝুঁকি মোকাবেলার জন্য কূটনৈতিক ও আন্তর্জাতিক জনমতের উপর ভরসা করছে। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের ক্লান্তি, ইউরোপের শান্তির চাপ এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতা, ইরান এই সমস্যার ভারসাম্য কাজে লাগাতে চায়।
আপনার কি মনে হয় এটা শুধু একটি সামরিক চুক্তি, নাকি এর পেছনে আরো বড় কোনো ভূরাজনৈতিক পরিকল্পনা আছে? তবে একটা বিষয় পরিষ্কার, এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তারিখ বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ইরান কখন কমান্ডো বাহিনী পাঠাবে, তুরস্ক কি ধরনের মধ্যস্থতায় নেমে আসবে এবং চীন J-6X সরবরাহে এগিয়ে আসবে কিনা, এসব এখনো আবধারের মধ্যেই। কিন্তু সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি ইরান সত্যি এই পদক্ষেপ নেয় তবে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সমীকরণ তৈরি হবে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং স্থানীয় মিলিশিয়া গোটগুলো সব মিলিয়ে পরিস্থিতি চরম স্পর্শকাতর হয়ে উঠবে। এর সাথে যোগ করুন অর্থনৈতিক প্রভাব। হরমুজ স্ট্রেইটের পেট্রোলিয়াম রুট, শিপিং লেন এবং গ্লোবাল এনার্জি মার্কেট সবই সরাসরি প্রভাবিত হবে। বিশ্ববাজারে ক্রুড অয়েলের মূল্য বৃদ্ধি, ইনফ্লেশন চাপ এবং জ্বালানি সংকট, এসব কিছুর ঝুঁকি বাড়বে। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইতিহাস দেখে মধ্যপ্রাচ্যে সরাসরি বাহিনী মোতায়েনের চেষ্টা কয়েকবার হয়ে গেছে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধ, 2003 সালে ইরাক আক্রমণ এবং 2020 সালের বাগদাদ বিমানবন্দর ড্রোন আক্রমণ। প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি দ্রুত আকার ধারণ করেছিল। পার্থক্য শুধু এটাই, সেকাল ছিল ব্লক ওয়ারের যুগ, আজকের যুগে হাইব্রিড ওয়্যার, সাইবার অ্যাটাক, ড্রোন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক মিডিয়া ওয়্যার সবকিছু মিলে কাজ করে। ইরান জানে সরাসরি সংঘাতের চেয়ে কৌশলগত অনিশ্চয়তা অনেক বেশি কার্যকর, তাই তারা সম্ভবত পূর্ণাঙ্গ যুদ্ধ না করে সীমিত বিশেষ অভিযান, গোপন প্রাচীন স্থাপনা বা কমান্ড সেন্টার টার্গেটিং এবং আন্তর্জাতিক চাপ তৈরির কৌশল অবলম্বন করবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছে, এই কৌশল কি টেকসই, নাকি এটি নতুন এক সংঘাতের সূচনা? এখন পুরো বিশ্বের নজর সেই দিকেই। পরবর্তী কয়েক সপ্তাহ পরিস্থিতি কোন দিকে যায়, ইরান কি সত্যিই ঝুঁকি নেবে নাকি কূটনৈতিক বৈঠকেই এটি মিটে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সমীকরণ আর আগের মতো নয়। সরাসরি বাহিনী, অত্যাধুনিক যুদ্ধবিমান, চীন ইরান অক্ষ এবং তুরস্কের মধ্যস্থতা সব মিলে একটি নতুন কৌশলগত জ্যামিতি তৈরি হচ্ছে, এবং এই জ্যামিতি যদি ভাঙে তবে এর ধাক্কা পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে এর প্রভাব শুধু একটি অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ইরানের কমান্ডো বাহিনী গাজায় পাঠানো কি মধ্যপ্রাচ্যের ভারসাম্য ফিরিয়ে আনবে, নাকি নতুন এক সংঘাতের সূচনা? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।